সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে আমি বাড়িতে ঘরোয়াভাবে সম্পূর্ণ স্ত্রী আচারে কীভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দুর্গা পুজো ঠিক করে আসে কোজাগরী লক্ষ্মী পূজা। লক্ষ্মী পুজো হয় না এমন হিন্দু বাঙালি বাড়ি পাওয়া প্রায় অসম্ভব। সাংসারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরী লক্ষ্মী পূজা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই বছরের কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি, পূজার শুভ মুহূর্ত, কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য, কোজাগরী লক্ষ্মী পূজা সংক্রান্তি কিছু বিশেষ নিয়ম এবং লক্ষ্মী পূজার কিছু প্রয়োজনীয় উপকরণ। এবার চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। কোজাগরী লক্ষ্মী পূজা 2025 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলায় 19 আশ্বিন 1432, ইংরাজি 6 অক্টোবর 2025 সোমবার দিবা 11টা বেজে 24 মিনিট গতে। এবার কোজাগরী লক্ষ্মী পূজা শুভ মুহূর্ত বাংলায় 19 আশ্বিন 1432, ইংরাজি 6 অক্টোবর 2025 সোমবার, প্রদোষ সন্ধ্যা 5টা বেজে 18 মিনিট গতে, রাত্রি 6টা আর 54 মিনিটের মধ্যে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য, শ্রী যশ সম্পদ এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী। আমরা বাঙালিরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন ঘট পেতে মা লক্ষ্মীর পূজা করি, তেমনি বহু বাঙালি বাড়িতে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। তবে সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পূজার মাহাত্ম্য সর্বাধিক। কোজাগরী অর্থাৎ কে জেগে আছে। কথিত আছে কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী মর্তে এসে প্রতি ঘরে ঘরে উঁকি দিয়ে দেখেন কে জেগে আছে এবং তার দুয়ারে দীপ জেলে জেগে থাকেন। মা তার হাতে ধরিয়ে দেন অতুল ঐশ্বর্যে পরিপূর্ণ তার ঝাঁপিখানি। মা লক্ষ্মীকে তুষ্ট করে তার অপার কৃপালাভের শ্রেষ্ঠ তিথি হল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে কোজাগরী পূর্ণিমা বলা হয়। এই তিথিটি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। এবার চলো জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূজার কী কী নিয়ম আমাদের মেনে চলা উচিত। লক্ষ্মী পূজার আগে বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। বিশেষ করে পূজার স্থানটি খুব যত্ন করে পরিষ্কার করে নিতে হবে। এই দিনে যাতে বাড়িতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাউকে কোনো রকম কটু বাক্য থেকে বিরত থাকতে হবে। লক্ষ্মী পূজার আগে বাড়ির সদর দরজার লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিতে হবে। পূজার স্থানেও আলপনা দিতে হবে। নিয়ম অনুযায়ী বাড়ির রান্না করা ভাত অন্য কাউকে দেয়া হয় না। এছাড়া লক্ষ্মী পূজার সময় ঘণ্টা কাঁসর বাজানো যায় না, শুধুমাত্র শঙ্খ বাজানো চলে। লক্ষ্মী পূজা স্টিল বা লোহার বাসন ব্যবহার করা উচিত নয়। রূপো, পিতল, কাঁসা এবং তামার বাসন পূজাতে ব্যবহার করতে পারেন। এগুলি না পেলে মাটির বাসন ব্যবহার করা যেতে পারে। মা লক্ষ্মীকে যে আসনের উপর বসানো হবে তা যেন সাদা, কালো, নীল রঙের না হয়। লাল, হলুদ, কমলা, গোলাপি ইত্যাদি রঙের আসন বসিয়ে মা লক্ষ্মীকে পূজা করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। এবার চলো বন্ধুরা সরাসরি পূজায় চলে যাই। প্রথমে পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুলটি দিয়ে নম তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরয় দিবি বা চক্ষুরাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটি সুন্দর হলুদ রঙের আমি আসন প্রস্তুত করেছি। মা লক্ষ্মীর হলুদ, কমলা, গোলাপি, লাল রং খুব প্রিয়। আমি আজকে হলুদ রঙের আসন প্রস্তুত করেছি। গঙ্গা জল, আতপ চাল, ফুল সহযোগে মা লক্ষ্মী আজকে আমি চিত্রপটে পূজাবিধি দেখাবো বন্ধুরা। সুন্দর করে মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিলাম। এরপরে একটি শুদ্ধ রুমাল নিয়ে তার মধ্যে গঙ্গা জল, অগরু, গোলাপ জল সব কিছু দিয়ে সুন্দর করে রুমালটিকে ভিজিয়ে নিলাম।
দিয়ে এরপরে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে স্নানাভিষেক করে দেবো। আর আপনারা যদি মূর্তিতে পূজা করেন বা বিগ্রহে পঞ্চামৃত দিয়ে মা লক্ষ্মীকে স্নানাভিষেক করতে পারেন, নাহলে সুগন্ধি জল দিয়েও আপনারা স্নানাভিষেক করতে পারেন। আর আজকে আমি একটি ছোট্ট কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, আর মা লক্ষ্মীর পিছনে এই কুলোটি রেখেছি। আর মা লক্ষ্মীকে তেল সিঁদুরের একটি তিলক বিধি করে দিলাম, আর মা লক্ষ্মীকে একটি পুষ্পমালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, এই বলে পুষ্পমালা আমি পরিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মীকে একটি স্বস্তিক চিহ্ন আমি কুলোর মধ্যে এঁকে নিয়েছি বন্ধুরা। এরপরে মায়ের কাছে কিছু মঙ্গল সামগ্রী, আলতা, সিঁদুর আর মায়ের সবথেকে প্রিয় মায়ের গাছকৌটো মায়ের কাছে রেখে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, তুমি সকলের মঙ্গল করো মা। আর মায়ের কাছে আজকে একটি পিতলের প্যাঁচা আমার কাছে ছিল, এই পিতলের প্যাঁচাকে বাহন রূপে মায়ের কাছে রেখে দিলাম। আমার অনেক দিনের শখ ছিল মায়ের কাছে দুটি ঝাঁপি আমি রাখবো, তো একটি মাটির পাত্রের মধ্যে একটি আতপ চাল আমি ভরে রাখলাম, তার মধ্যে সুপারি দিলাম, 1 টাকার কয়েন দিলাম, নাভি শঙ্খ, হলুদ, পদ্মবীজ, যেগুলো মা লক্ষ্মী সব থেকে প্রিয়, একটি ধানের ঝাঁপি, একটি চালের ঝাঁপি। এটা আমার অনেক দিনের শখ ছিল, আজকে মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম। এরপরে মা লক্ষ্মীর আমি ঘট প্রতিষ্ঠান করব। আমি আগে থেকে আলপনা দিয়ে রেখেছি, আর উপর থেকে একটু গঙ্গা মাটি সুন্দর করে দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। আর আমার গঙ্গা মাটিটা যেহেতু শুকনো করে রাখা থাকে, তার জন্য আমি উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম, কারণ ভিজে মাটিতে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয়, শুকনো মাটিতে নয়। সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে আমি মা লক্ষ্মীর যেহেতু পুজো, তার জন্য আমি সুন্দর করে একটু ধান দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে আর সুন্দর করে চারিদিক থেকে একটু বেশি করে আমি ধান ছড়িয়ে দিলাম, আর একটু সিঁদুর দিয়ে দিলাম মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় সিঁদুর। আর মা লক্ষ্মীর ধানের চারিদিক দিয়ে আমি সুন্দর করে হলুদ দিয়ে দেবো। হলুদ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে একটু দূর্বা আমি দিয়ে দিয়েছি পরে, কিন্তু তখন দেখানো হয়নি বন্ধুরা। আমি সুন্দর করে উলুধ্বনি সহযোগে একটি পিতলের ঘট আমি বসিয়ে দিলাম। আর আমি আগে থেকে পুত্তলিকা এঁকে নিয়েছি, আর দুর্বাটি আমি এখন দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। আর মঙ্গল সামগ্রী হিসাবে কিছুটা আতপ চাল দিলাম, আর একটি সুপারি দিলাম মা লক্ষ্মীর ঘটে। আর মা লক্ষ্মীর অতি প্রিয় লক্ষ্মী কড়ি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে। জয় মা লক্ষ্মী। এরপরে 5 পাতা বিশিষ্ট একটি আমশকা দিলাম, আর একটি পান দিলাম। সবের মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি, আর ডাবটির মধ্যে আমি পুত্তলিকা এঁকে রেখেছি। আর একটি ঘট আচ্ছাদন হিসাবে নতুন একটি লাল ওড়না দিলাম। আপনারা লাল গামছা দিলেও চলবে, যে কোনো প্রকার একটি গামছা দিলেই চলবে। আর শাঁখা নোয়া মা লক্ষ্মীর ঘটে আমি পরিয়ে দিলাম, আর একটি চাঁদ মালা আমি সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। সুন্দর করে পরিয়ে দিলাম। এরপরে একটি শ্রী গণেশের উদ্দেশ্যে নতুন পইতে আমি রেখে দিলাম। আপনারা এই দিনে অবশ্যই সব কিছু নতুন নেবেন। আর মা লক্ষ্মীকে একটি মৌলি সুতো আমি পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। বস্ত্রস্বরূপ। আর ঘটের মধ্যেও একটি মৌলি সুতো আমি দিয়ে দিলাম বস্ত্রস্বরূপ। এরপরে মা লক্ষ্মীর কাছে কিছুটা মঙ্গল সামগ্রী, পদ্মবীজ, নাভি শঙ্খ, কড়ি, হলুদ, সুপারি, আর একটি আমার কাছে তামার কয়েন ছিল সেটা দিয়েছি, আর একটি কাঁচা টাকা দিয়েছি। আর একটু মৌলি সুতো মায়ের কাছে দিতে হয়। মঙ্গল সামগ্রী হিসাবে মায়ের চরণে আমি নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। এগুলো আগে থেকেই করে দিলাম, আপনাদের দেখতেও সুবিধা হবে, আর আপনাদের জোগাড় করতেও সুবিধা হবে। এরপরে মায়ের কাছে আমি পাদ্য নিবেদন করে দিচ্ছি, কারণ মা আমার বাড়িতে পূজা নিতে আসছেন, তার জন্য আমি চরণ যুগল ধুইয়ে দিলাম। এ তৎপাদ্যং শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, এই বলে মায়ের কাছে আমি পাদ্য নিবেদন করলাম। এরপরে মায়ের কাছে আমি অর্ঘ্য নিবেদন করছি, আবার একটি অন্য পাত্রের মধ্যে আতপ চাল, দূর্বা, ফুল, গঙ্গা জল সহযোগে। আর অর্ঘ্য বন্ধুরা হস্তে, না হলে মস্তকে, না হলে ঘটে আপনারা নিবেদন করতে পারেন। ইদং অর্ঘ্যং শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, এই মন্ত্র বলে সুন্দর করে মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করতে হয়। আমি নিয়ে এবারে ঘটের মধ্যে আমি অর্ঘ্যটি নিবেদন করে দেব। এরপরে একটু তেল সিঁদুরের তিলক মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি তেল সিঁদুর দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা।
এরপর আমি হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে প্রথম পূজ্য শ্রী গণেশের পূজাবিধি আমি করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ এই মন্ত্র বলে পূজাবিধি আমি করে নিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যৈ নমো নমঃ পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি আমি করে নিলাম। জয় মা লক্ষ্মী। এরপরে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রথম আমি পূজাবিধি করে নিচ্ছি। এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এই মন্ত্র বলে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি ফুল আর তুলসী দল নিবেদন করে দিলাম। ঘটেই নিবেদন করতে হয় বন্ধুরা। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন আজকের দিনে। ওং শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন বন্ধুরা। এরপর মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। এতে গন্ধপুষ্পে পেঁচকায় নমঃ। এরপরে কিছু ফুল নিয়ে মায়ের মঙ্গল সামগ্রীর উপরে ফুল দিয়ে আমি পূজা করে নিচ্ছি বন্ধুরা। মায়ের আলতা সিঁদুরের উপরেও ফুল দিলাম, মঙ্গল সামগ্রীর উপরেও দিলাম, আর মায়ের যে আমি ঝাঁপি সাজিয়েছি একটি চালের একটি ধানের দুটোর উপরে আমি ফুল দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম। জয় মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি ঘটে পুষ্প নিবেদন করার সময় করতে হয় বন্ধুরা। ওম মহালক্ষ্মী নমো নমঃ ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ ওম ধনপ্রদায়ে নমো নমঃ ওম বিশ্বজনন্যে নমো নমঃ। দেখবেন মা লক্ষ্মী সর্বদাই বাড়িতে বিরাজ করবেন। মা লক্ষ্মীর কাছে বেলপাতা আর দূর্বা দেওয়া অত্যন্ত শুভ। ইদং বিল্লপত্রং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ ইদং দূর্বা দলং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ এই মন্ত্র বলে বেলপাতা আর দূর্বা মা লক্ষ্মীর চরণে আমি নিবেদন করলাম বন্ধুরা। এরপরে আমি মায়ের শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ এই একই মন্ত্র সহযোগে 3 বার মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্ধুরা। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মায়ের কাছে কিছু ভোগ আমি নিবেদন করে দেব বন্ধুরা। তো তার জন্য গঙ্গা জল আগে থেকে আমি ছড়িয়ে রেখেছিলাম আর একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এখানে আছে পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল কলা বাতাসা সহযোগে ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি প্রথমে ভোগ নিবেদন করে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপরে মায়ের উদ্দেশ্যে কিছু কুচনো ফল নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে আমি হাতে বানানো শিমুল ফাবড়া, কিছু কুচো নিমকি, নারকেল নাড়ু, খই নাড়ু, গুড়ের চিনি সব রকম আমি নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। আর এর মধ্যে আছে কদমা, মুড়কি, তিলের নাড়ু ফুল সহযোগে মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। আর আজকের দিনে যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয় চিড়ে নারকেল। চিড়ে নারকেল প্রত্যেক ঘরে দেওয়া হয় মা লক্ষ্মীর কাছে। লক্ষ্মী পূজার দিনে অবশ্যই একটি নারকেল দিতে হয়, চিড়ে দিয়ে নারকেল। জয় মা লক্ষ্মী। এরপর মা লক্ষ্মীর কাছে আজকে নারকেলের মালাতেই নারকেলের জল আমি ফুল সহযোগে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি জল নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা, তাই আমি সুন্দর করে ভোগগুলি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এরপরে মায়ের কাছে আমি হাত জোর করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। পাশাক্ষ মালিকম ভোজ শ্রীনির্ভার্যাস্য সৌমায় পদ্ম সনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্ম পদ্ম ব্যাঘ্র করাং বরদাং দক্ষিণেনতু। এরপর আমি ধূপ, প্রদীপ, ধুনো এবং চামর এবং কর্পূর সহযোগে আরতি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও।
এরপর আমি মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে আমি সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে মা লক্ষ্মীর যে লক্ষ্মী চরিত্র বইটি আছে, হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে লক্ষ্মী চরিত্র বইটি আমি পড়ে নিচ্ছি বন্ধুরা। লক্ষ্মী চরিত্র বইতে যে জগৎ শেঠের পালা আশ্বিন মাসে সেইটা পড়তে হয় বন্ধুরা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতী সাধ্বী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্যান হইল, দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল। রাজশোভা মাঝে শিশু শাস্ত্রা লাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশা বলে হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব কিবা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননী রে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। ব্রতকথা পাঠের শেষে ফুল দূর্বা নিয়ে মায়ের চরণে আমি নিবেদন করে দিয়েছি। আর এই ছিল আমার কোজাগরী লক্ষ্মী পূজার দিনে মা লক্ষ্মীর পূজা বিধি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে, আর হাইপ করবেন বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার চ্যানেলে শারদীয়া দুর্গা পূজা বিধি ঘরোয়াভাবে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যেই বন্ধুরা দেখেননি তারা দেখে নেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো